আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছো। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ইউনিটি পরীক্ষা দিবা না কেন, আমার আজকের এই ডিইউ এমসিকিউ এক্সাম তোমাকে অবশ্যই হেল্প করবে। আমি আজকে ডিইউ এমসিকিউ এক্সাম 15 নিয়ে এসেছি। আজকের এক্সাম দিয়ে আমি এই সিরিজটা শেষ করব। আমি এক্সপেক্ট করি আর অনেক মানুষজন আমার ক্লাসগুলো করবে। ফলে তোমরা যদি চাও আমি তোমাদের জন্য তোমাদের পরীক্ষার আগ অবধি যে সময়টুকু আছে প্রতিদিন তোমাদের জন্য কাজ করব ইনশাআল্লাহ। যদি আমি আজকের এই ভিডিও রেসপন্সটা ভালো পাই, ভাই অল্প মানুষ যখন আমার ক্লাস করে উপকার পায়, আমি কি ধরে নেই আমার ক্লাস অনেক মানুষের উপকার হচ্ছে না। তো আমার কষ্ট অনুযায়ী যদি আমি মানুষের কাছ থেকে ভালো রিপ্লাই পাই, অনেক মানুষ আমার সাথে কানেক্টেড হয়, তখন আমার কাছে ভালো লাগবে ক্লাসগুলো নিতে। ফলে অবশ্যই যদি চাও তুমি, আমি তোমাদের এই এমসিকিউ এক্সাম সিরিজ শেষ করলাম ঠিকই, বাট তোমাদের পরীক্ষার মতো করে অনুরূপ মডেলে তোমাদের এমসিকিউ রিটেনের ক্লাসগুলো আমি নিতে থাকি পরীক্ষার আগ অবধি। তাহলে অবশ্যই তুমি কি করতে হবে ভাইয়া, ক্লাসে রিয়েকশন দিতে হবে। অবশ্যই তুমি তোমার বন্ধুদেরকে একটু শেয়ার করতে হবে, স্কুল কলেজ মাদ্রাসার গ্রুপগুলোতে শেয়ার করতে হবে। কেমন? চলো আজকের এক্সামে চলে যাই। এক্সাম মোডে বসো। আমাদের আজকের ক্লাসের প্রথম যে প্রশ্নটা দেখো, দ্য ইডিয়ম উইচ ইজ নট রিলেটেড টু দ্য কনসেপ্ট আ পজিটিভ অ্যাটিটিউড। পজিটিভ অ্যাটিটিউড নিচের কোনটা না? সাওয়ার গ্রেপস, গেট আপ অ্যান্ড গো, শুট, শট ইন দ্য আর্ম, নাকি রোজ টিন্টেড গ্লাসেস। বলছে কোনটা না। প্রশ্ন কিন্তু বুঝছো ভাইয়া, মানে ডাইরেক্ট মূল প্রশ্ন হলো পজিটিভ অ্যাটিটিউড। তুমি এখানে ধরে উত্তর কইরা ফেলো না, একটু কোশ্চেনের দিকে যাবা, কোশ্চেনটা বুঝছো ভালো করে। কোশ্চেন না বুঝা উত্তর করবা, পরে ধরা খায় চলে আইবা। ভাইয়া বলছে নট রিলেটেড। কি কোনটা রিলেটেড না? তার মানে এই পজিটিভ অ্যাটিটিউডের সাথে কানেক্টেড না কোন এক্সপ্রেশনটা? উত্তর হবে, উত্তর কোনটা হবে ভাইয়া? উত্তর হবে সাওয়ার গ্রেপস। দেখো এই গেট আপ এন্ড গো, এটা কিন্তু পজিটিভ মোড দেয়। রোজ টিন্টেড গ্লাসেস, দেখো এটা কিন্তু মানে গোলাপ মিশ্রিত, মানে গোলাপ খচিত গ্লাস এমনটাকে রেফার করছে, মানে পজিটিভ টোন। আর শর্ট ইন দা আর্ম মানেও কিন্তু পজিটিভ টোন। শর্ট ইন দা আর্ম মানে হলো, দেখো লেখা আছে সামথিং দ্যাট হ্যাজ আ সাডেন এন্ড পজিটিভ ইফেক্ট অন সামথিং, মানে কোনো কিছুর উপর ভালো প্রভাব। প্রোভাইডিং এনকারেজমেন্ট এন্ড নিউ অ্যাক্টিভিটি, দেখো লেখা আছে একটা সেন্টেন্স লিখেছে ভাইয়া ক্যামব্রিজ ডিকশনারি থেকে, ফ্রেশ ইনভেস্টমেন্ট উড প্রোভাইড দ্য শর্ট ইন দ্য আর্ম। শর্ট মানে তো আর্ম, মানে আর্ম, শর্ট মানে কি গুলি করা, আর্ম মানে বাহু, তেমন কিছু একটা। বাট এখানে কিন্তু পজিটিভ টোন দিচ্ছে, শর্ট ইন দ্য আর্ম দ্যাট দিস ইন্ডাস্ট্রি সো ব্যাডলি নিডস, মানে এই ইন্ডাস্ট্রির খুব প্রয়োজন এমন একটা ইনভেস্টমেন্ট কেউ করছে যেটা এই ইনভেস্টমেন্টটারে, মানে এই ব্যবসাটারে খুব বাড়ায় দিচ্ছে হঠাৎ করে। ওকে, তাহলে দেখো ভাইয়া সাওয়ার গ্রেপস ছাড়া বাকি তিনটা কিন্তু এই পজিটিভ অ্যাটিটিউড বুঝায়। আমাদের কোশ্চেন বলছে কোনটা পজিটিভ অ্যাটিটিউড না, ফলে সাওয়ার গ্রেপসটা আমাদের উত্তর। তাহলে প্রশ্ন বুঝাই একটু উত্তর কইরো। হ্যাঁ, প্রত্যেকটা প্রশ্ন চিন্তা কইরো, তারপর আসো। 2, আ মেকানিক্যাল অর্গানাইজেশন শুড নট বি রিলেটেড টু। মেকানিক্যাল অর্গানাইজেশন রিলেটেড থাকবে না কিসের সাথে? চিন্তা করো। ওয়ার্কশপ, ওয়্যার হাউস, ইউনিভার্সিটি, বোচার হাউস, বোচার শপ। ইয়াস, মেকানিক্যাল অর্গানাইজেশনটা রিলেটেড থাকবে না হলো ইউনিভার্সিটির সাথে, কারণ ইউনিভার্সিটি কিন্তু মেকানিক্যাল অর্গানাইজেশন না যে এখানে অটোমেটিকলি কেউ আসবে যাবে। এখানে মানুষদেরকে কিছুটা শেখানো হবে। আমাদের ইউনিভার্সিটিগুলোর বর্তমান অবস্থা কিন্তু অনেকটা এরকমই, যে তুমি, আমি হয়তো পড়াচ্ছি, বাট তুমি মাঝে মাঝে ইউনিভার্সিটি চান্স পাওয়ার পরও আফসোস করবা, হায় হায় রে কেন আসলাম, বা আইসা আসল কি লাভ হলো, এগুলো নিয়ে প্রশ্ন তৈরি হবে। দেন his friend accused him of spilling the beans। এখানে এই যে spilling the beans, এই ইডিয়মসটার মানে কি? চিন্তা করো, পুরো বাক্যটা পড়ো ভাইয়া। আমি এই টাইপের কোশ্চেনকে খুব পছন্দ করি, কারণ এই টাইপের প্রশ্নটা ট্রুলি স্পিকিং আমার তোমার ইংলিশ নলেজ জাজ করে। আর মানে একবারে ডিটাচড একটা শব্দ এসে যদি বলে এটার অর্থ কি, তখন এটার উত্তর করা মুশকিল, এবং এটা আমার ইংলিশ জাজ করে না সেই অর্থে। উত্তর কি হবে ভাইয়া? চিন্তা করো। উত্তর হবে ইয়াস, উত্তর হবে হিজ ফ্রেন্ড, তার বন্ধু, একিউজড হিম অফ। দেখো ভাইয়া, এটা দিয়ে তুমি আলাদা প্রশ্ন পাইতে পারো। একিউজড হিম অফ আলাদা প্রশ্ন পাইতে পারো। আমরা জানি একিউজ মানে হলো কারো অভিযুক্ত করা কোনো দোষের কারণে, এবং প্রিপোজিশন অফ বসে। তাহলে হিজ ফ্রেন্ড একিউজড হিম অফ, তার বন্ধু তারে দূষিত করছে ড্যাশ দ্য বিনস। তাহলে কোন একটা খারাপ কাজ করলে দূষিত করে, দেখো এটা। তাহলে দেখো স্পিলিং দ্য বিনস অর্থ কি? কুকিং বিনস, বাইং কয়েন, স্পিলিং আ ব্যাগ অফ বিনস। দেখো এগুলো কিন্তু নেগেটিভ না সেই অর্থে। এই রিভিলিং দ্য সিক্রেটস অর্থের দিকে অ্যাটেনশন দিলে এটা পেরে যাবা কিন্তু। তাহলে স্পিলিং দ্য বিনস মানে কি?
স্পিল মানে হলো আসলে খোলা, ওই বিনসটা খোসা খোলা এমনটাকে রেফার করছে, তার মানে এর প্রকাশ করে দেওয়া। তাহলে রিভিলিং সিক্রেটস, হিজ ফ্রেন্ড একিউজড হিম অফ স্পিলিং দ্য বিনস, তুমি ওই স্পিলিং দ্য বিনসের জায়গায় রিভিলিং সিক্রেটস দিও 2-3বার বাক্যটা পড়ো। হিজ ফ্রেন্ড একিউজড হিম অফ স্পিলিং দ্য বিনস। এখন কেন বাক্য পড়তে বলি ভাইয়া, যারা আমার ক্লাসগুলো করছো, বাক্য তুমি যত বেশি পড়বা, এমসিকিউর বাক্য, তুমি রিটেন তত বেশি ভালো করবা। রিটেন ভালো করার কোনো ট্রিক্স এন্ড টিপস নাই প্র্যাকটিস করা ছাড়া। আমি রিটেন নিয়ে ভালো ক্লাস নিয়েছি, আমি হোমওয়ার্ক মানে দেওয়ার কথাও বলেছি স্টুডেন্টদের কাছ থেকে, মানে স্টুডেন্টদেরকে, বাট অধিকাংশ স্টুডেন্ট হোমওয়ার্ক দেয় না। আমি জানি না ভাইয়া, প্র্যাকটিস করা ছাড়া রিটেনের কোনো কাজ নাই। মানে এখানে তোমার দুনিয়া সেরা টিচার আইসা তোমার ট্রিক্স এন্ড টিপস বুঝাই দিবে, টপিক বুঝাই দিবে, বাট তুমি নিজে প্র্যাকটিস করো না, তাইলে হইলো না। আসলে প্র্যাকটিস ছাড়া রিটেনে ভালো করা মুশকিল। হ্যাঁ, তোমার রিটেনে বস হওয়া দরকার নাই একবারে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা ভালো করার জন্য, বাট মিনিমাম প্র্যাকটিসটা না থাকলে রিটেনে ভালো করবা না। তুমি এমসিকিউতে বস হইলেও রিটেন তোমার খারাপ হয়ে যেতে পারে। ফলে প্র্যাকটিস করো ভাইয়া রিটেনের জন্য। উত্তর কি হবে? হিজ ফ্রেন্ড একিউজড হিম অফ স্পিলিং দ্য বিনস। স্পিলিং দ্য বিনস মানে হলো রিভিলিং সিক্রেটস। দেন চুজ দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য ফলোইং। এখানে 4টা বানানের কোনটা কারেক্ট চিন্তা করো। অ্যান্টিজেন, উত্তর হবে ইয়েস, ANTIGEN, অ্যান্টিজেন, ANTIGEN, অ্যান্টিজেন। প্রত্যেকটা প্রশ্ন নিয়ে তুমি চিন্তা করো, কিন্তু ভাইয়ারা শেষে জানাবা কয়টা তোমার কারেক্ট হয়। দেন 5, শিল্পী ইনসিস্টেড মি ড্যাশ মাই গোয়িং হোম। এটা অনেকবার পরীক্ষায় আসছে, ইভেন বিশেষ পরীক্ষায় আসছে। শিল্পী ইনসিস্টেড মি ড্যাশ গোয়িং মাই হোম, কি লিখবা? ইনসিস্ট একটা ভার, তার অর্থ হলো জোরাজোরি করা, চাপাচাপি করা, হ্যাঁ, চাপ প্রয়োগ করা। এটার পরে কি বলবে ভাইয়া? উত্তর হবে নিশ্চয়ই অন। শিল্পী ইনসিস্টেড মি অন। এই যে আমার পয়েন্ট অফ ভিউ হলো, এই যে এখানে তো উত্তর অন পায়ে গেছে, অন পায়ে চলে যাইও না, এই অনটার এখানে বসায় বাক্যটা রিডিং পড়ো। কারণ বাক্যটা রিডিং পড়লে তুমি যখন লিখতে চাইবা, তুমি কিন্তু ইচ্ছা করে মানে মুখস্থ করে তো আর রিটেন ভালো করতে পারবা না। ইভেন রিটেনে কিন্তু মানে ইচ্ছাকৃত সেন্টেন্স লেখা যায় না, মানে তুমি যেটা লিখতে চাইবা এটা লিখতে পারবা না। কারণ কোন টপিক আসে, কোন টপিকের কোন অংশটা আসে, যখন তুমি লিখছো তখন তোমার মন মানসিকতা কি হয়, এখন সবকিছুর উপর বেস করে তুমি আমার যেই কোনো গিভেন টাইমে যেন আমি ইচ্ছে মতো লিখতে পারি। এই ইচ্ছে মতো ভালো লেখার অভ্যাস করতে চাইলে বা ভালো লিখতে হইলে আমাদের ইচ্ছে মতো রিডিং পড়তে হবে। কারণ কখন কোন সেন্টেন্সটা আসে বলা যায় না, ওই সেন্টেন্সটা যেন ঠিক করতে পারি। এখন প্রিপোজিশন ভুল লিখলেও কিন্তু তোমার উত্তর ভুল হয়ে যাবে, এবং আমরা রিটেন করতে গেলে বড় অংশ ভুল যেগুলো হয় তার মাঝে একটা কিন্তু প্রিপোজিশন। আসো, শিল্পী ইনসিস্টেড মি, শিল্পী আমাদের জোরারোপ করছে অন গোয়িং মাই হোম, আমার বাড়িতে যাওয়ার জন্য। শিল্পী ইনসিস্টেড মি অন গোয়িং মাই হোম। আশা করি ক্লিয়ার। গোয়িং টু কিন্তু তোমরা বলবো না নিশ্চয়। হ্যাঁ ভাইয়া, রিডিং পড়া অভ্যাস করো, দেখবা এটা তোমার এমসিকিউতে হেল্প করবে, রিটেনে তো বটেই। দ্য এক্সপ্রেশন টু কমেন্টস, এই এক্সপ্রেশনটার মানে কি বলো? টু স্টার্ট, ইনকর্পোরেট, টু ফোকাস, টু ডিফেন্ড। ইজি কথা, সবাই পারা উচিত ভাইয়া। চিন্তা করো, শেষ উত্তর হবে টু স্টার্ট। টু কমেন্টস মানে কি? টু স্টার্ট। টু কমেন্টস মানে হলো টু স্টার্ট, তারপর আর শুরু করা। দেখো, কমেন্ট শব্দটা কিন্তু আলাদা করে পরীক্ষায় আসতে পারে, ENCE। ফলে আন্দাজে বাইরে দিও না কমেন্ট শব্দটা নাউন, কারণ আমরা তো পড়ি ENCE, MENT, SION, তারপরে TION হলো নাউন। ভাইয়া এগুলো হলে নাউন হইতে পারে, তার মানে কিন্তু এই যে যেই সাফিক্স প্রেফিক্সগুলো পরে, প্রেফিক্সগুলো থাকলে যেমন শন, তারপরে SION, ENCE, NESS, এগুলো থাকলে শব্দটা নাউন হইতে পারে, তবে 100% না। এগুলো ছাড়া নাউন হবে না, বিষয়টা কিন্তু এরকম না। দেখো, কমেন্টস একটা কি না, নাউন না, ভার্ব। তারপরে ধরো মেনশন, MEN, এমন কিছু ওয়ার্ড আছে ভাইয়া। মেনশন, দেখো শন থাকলে আমরা নর্মালি নাউন বলি, বাট মেনশন কি নাউন না ভাইয়া? এটা একটা ভার্ব, মেনশন উল্লেখ করা। তারপর আসো নেক্সট, ডোন্ট মেক সো মাচ নয়েজ, অনেক নয়েজ করো না। শিবলি ড্যাশ টু স্টাডি ফর হিজ অ্যাডমিশন টেস্ট, শিবলি কিছু একটা করছে এমনটা বোঝাচ্ছে। দেখো কি লিখবা, এবং অবশ্যই তুমি এই পয়েন্ট অফ ভিউতে প্রশ্ন পাবা। এই কোশ্চেনটার মোডের প্রশ্ন অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রত্যেক ইউনিটে পাবা, কমপক্ষে একটা করে। ডোন্ট মেক সো মাচ নয়েজ, শিবলি ড্যাশ, কি লিখবে উত্তর? বাক্যের অর্থ না বুঝলে কিছু নাই, এখানে কোনো মানে চিহ্ন নাই, কোন চিহ্ন দিয়ে কোন টেন্স বলবা বা কোন ভার্বটা লিখবা, কোনো চিহ্ন নাই, বাক্যের অর্থ বুঝে আনসার করতে হবে। এবং এই টাইপের প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রতি বছর আসে। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন খুব বেশি কঠিন হয় না, বাট সহজে মাঝে গর্জিয়াস হয়, মানে সহজ মুডের কঠিন প্রশ্ন, আর অন্য জায়গায় প্রকাশ্যে কঠিন প্রশ্ন হয়। উত্তর হবে ভাইয়া ডি।
দেখো বলছে খুব বেশি চিল্লাচিল্লি করো না, তার মানে চিল্লাচিল্লি করতে নিষেধ করছে, নয়েজ বেশি করো না। শিবলি তার অ্যাডমিশন টেস্টের জন্য পড়াশোনা এখন করছে, তার মানে যেহেতু এখন নয়েজ করতে নিষেধ করা হচ্ছে, তার মানে এখনই সে কোনো একটা কাজ করছে। এখন নর্মালি আমরা কি করি ভাইয়া, নাও, এট প্রেজেন্ট, এট দিস মোমেন্ট, এট দিস ভেরি মোমেন্ট, এগুলো থাকলে বাক্যটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ করি। বাট এখানে কিন্তু নাও, এট প্রেজেন্ট, এট দিস মোমেন্ট কিছু এই বাক্যটা পড়ে বুঝতে হচ্ছে যে কেউ কিছু একটা কাজ এখন করছে, ফলে বাক্যটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস মোডে নিতে হচ্ছে। উত্তর হচ্ছে শিবলি ইজ ট্রাইং টু স্টাডি ফর হিজ অ্যাডমিশন টেস্ট। ওকে ভাইয়া, নেক্সট। ইফ ইউ আর স্কেপটিক্যাল, এই প্রশ্ন অনেকবার অনেক জায়গায় আসছে, বিশেষ পরীক্ষা আসছে। ইফ ইউ আর স্কেপটিক্যাল, যদি তুমি স্কেপটিক্যাল হও, ইউ আর কি ক্রেডিউলাস, ভিলেনিয়াস, ডাউটফুল নাকি ফিলোসফিক্যাল? উত্তর নিশ্চয়ই পেরেছো ডাউটফুল। ইফ ইউ আর স্কেপটিক্যাল ইউ আর ডাউটফুল। যদি তুমি স্কেপটিক্যাল হও তুমি নিশ্চয়ই ডাউটফুল। এখানে বিটা কিন্তু সাইলেন্ট লেটার এবং ওয়ার্ডটা একটু পরে রাখতে পারো, স্পেলিং আকার যদি কাজে দেয়। দেন ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, কোন বানানটা কারেক্ট চিন্তা করো। এখানকার প্রত্যেকটা ওয়ার্ড আলাদা করে পরীক্ষা আসছে, এবং 4টা অপশনের ভিতরে 3টা ওয়ার্ড আলাদা করে বিশেষ পরীক্ষা আসছে স্পেলিং আকারে। 3টা ওয়ার্ড, এক এ বি ডি, 3টা শব্দ আলাদা আলাদা, মানে একটা বানানেরই ভিন্ন রূপ দিয়ে প্রশ্ন করছে। তার মানে এখানে একটার ভিতরে 4টা প্রশ্ন আছে। কোনটা কারেক্ট বানান ভাইয়া চিন্তা করো। ইয়েস, উত্তর হবে ভাইয়া এমবারেসটা ঠিক আছে। ই এম, এমবারেস বানান ঠিক আছে। হ্যাঁ, আমরা এখানে লিখি ই এম বি এ আর আর এ এস এস। দেখো ডাবল আর ডাবল এস, এমবারেস। তোমরা নিশ্চয় অনেক সূত্র দিয়ে পড়ো। সেক্রেটারি বানান ঠিক আছে, সেক্রেটারিটা ভুল, দেখো সিক্রেটারি এ থাকতো, ইর জায়গায় এ থাকতো, সেক্রেটারি। কমিটি বানান কি সমস্যা, COMMITTEE লাগতো, দেখো কমিটি। আর রিসিট বানান তো নিশ্চয়ই বুঝতে পারছো, রিসিট বানানের সমস্যা হয়ে গেল। রিসিট বানানে আমরা কি লিখতে হবে ভাইয়া, রিসিট বানানে আমরা লিখে দিতে হবে RECEIPT, রিসিট। এখানে আবার পিটা সাইলেন্ট লেটার। দেখো তাহলে কমিটি আলাদা একটা বর্ণ, মানে ওয়ার্ড, যেটা আলাদা পরীক্ষা আসে। সেক্রেটারি আলাদা পরীক্ষা আসছে, সেক্রেটারি এমব্রেস আলাদা আসছে, রিসিট বানানটাও কিন্তু আলাদা পরীক্ষা অবশ্যই আসছে। RECEIPT, রিসিট। ওকে, নেক্সট। উত্তর কি হবে বলো? প্রশ্ন বুঝছো ভাইয়া? আমরা মোস্টলি মানে ফাইন্ড আউট দা কারেক্ট স্পেলিংই পাই, বাট এখানে ইন কথা লেখা আছে, ইন মানে কি, কোনটা ভুল বানান। তার মানে 4টার ভিতরে তুমি 3টারে ঠিক পাবা, একটা ভুল, যেটা ভুল সেটাই আমাদের উত্তর। সাইকোলজি, টুমোরো, গ্রামার, কোশ্চেনার। পাইছো? ইয়েস, উত্তর হলো ভাইয়া গ্রামারটা ভুল। দেখো গ্রামার বানানটা কিন্তু আমরা GRA তারপর MMAR লিখতে হয়, ER না কিন্তু AR। হ্যাঁ, বাকি বানানগুলো ঠিক আছে। সাইকোলজি তোমরা এটা ফিসি চলো যাই কি দিয়ে পড়ো, সাইকোলজি কারেক্ট। টুমোরো, TO2M কিন্তু একটা আর 2টা, টুমোরো আগামীকাল, অ্যাডভার্ব। তারপর কোশ্চেনার মানে প্রশ্নমালা। দেখো এটারে পড়ো তোমরা কেমনে জানি, কোশ্চেন নাই রে। তাহলে দেখো ভাইয়া সাইকোলজি কারেক্ট, টুমোরো কারেক্ট। গ্রামারে হলো ইর জায়গায় এ লিখবা, GRAMMAR গ্রামার, GRAMMAR গ্রামার। আর কোশ্চেনার মানে প্রশ্নমালা, কোশ্চেন না QUESTION, কোশ্চেন এটা সবাই পারি, NAI নাই, কোশ্চেন নাই আর রে, কোশ্চেন নাই রে। এই ছিল আজকের এমসিকিউ এক্সাম। কয়টা প্রশ্ন তোমার কারেক্ট হয়েছে আমাকে জানাও। তোমাদের রেসপন্স আমি খুব চাই, অনেক মানুষজন আমার সাথে জয়েন করলে আমি আমার প্রচেষ্টা চালাবো ইনশাল্লাহ। তোমাদের পরীক্ষা আগবধি একবারে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মডেলে বোথ এমসিকিউ রিটেন নিয়ে আমি কাজ করব। আমি তোমাদের অনেক মানুষের এনগেজমেন্ট চাই। যারা চাও ভাইয়া তারা ক্লাসে রিঅ্যাকশন দিও, বন্ধুদেরকে একটু দেখার সুযোগ করে দিও, শেয়ার করে দাও। আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো, আমার পাশে রাখো, দোয়ায় রাখো। আমি তোমাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।